দাঁড়ান জজ সাহেব, দাঁড়ান। গীতা, এইভাবে আদালতে আসার উদ্দেশ্য? এইভাবে আদালতে আসার জন্য আমাদের ক্ষমা করবেন ধর্মাবতার, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না। একজন নিরপরাধী শাস্তি পাবে সেই কথা ভেবে আমার ম্যাডাম নিজে আদালতে এসেছেন। ও যে নির্দোষ তার সব প্রমাণ সুমিত্রা দেবীর কাছে আছে ধর্মাবতার। আপনার যা কিছু বলার কাঠগড়ায় এসে বলুন। জজ সাহেব, আমি সুমিত্রা দেবীর সেক্রেটারি। ওনার তরফে আমাকে কথা বলতে দেওয়ার অনুমতি দেওয়া হোক। কেন? উনি কি কথা বলতে পারেন না নাকি? বোবা? না, উনি বোবাও নন, কালাও নন, তবে এখন ওনার ভোকাল কর্ডে ইনফেকশন হয়েছে, তাই ডাক্তার ওনাকে কথা বলতে বারণ করেছে। তার মেডিকেল সার্টিফিকেটও আমার কাছে আছে। সুমিত্রা দেবী, আপনিও কি তাই চান? সুমিত্রা দেবীর তরফে আপনাকে বলার অনুমতি দেওয়া হলো। এই ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ। এ যা করেছে সবকিছু সুমিত্রা দেবীর নির্দেশে করেছে। অর্জুন, এ কি করছিস তুই? আজ তোর মা তোকে বাঁচাবার জন্য সমস্ত অপরাধ নিজের ওপর নিয়ে নিচ্ছে, আর তোর মায়ের অসমাপ্ত কাজ অসমাপ্তই থেকে যাবে, আর তুই নির্বাক হয়ে দেখবি। এসব মিথ্যা কথা জজ সাহেব। কোন সুমিত্রা দেবীকে আমি চিনি না, জানি না। এই মহিলা হচ্ছেন আমার স্ত্রী। উনি মিথ্যা কথা বলে কোর্টের সময় নষ্ট করছেন। আপনি ওর কথা বিশ্বাস করবেন না। না জজ সাহেব, এ মিথ্যা কথা বলছে। সুমিত্রা দেবী নিজের উদ্দেশ্য সাধন করার জন্য একে ভাড়া করেছিল। কেউ আমাকে ভাড়া করেনি। মন্ত্রীকে কিডন্যাপ করেছি আমি আমার স্ব ইচ্ছায়। তাই তাই যা শাস্তি দেওয়ার দয়া করে আমাকে দিন। ইওর অনার, এই পয়েন্টটা নোট করা হোক। একজন অপরাধী নিজে যখন আদালতের সামনে তার অপরাধ স্বীকার করে নিচ্ছে, তখন এই আদালতের সময় বৃথা নষ্ট না করে সেই অপরাধীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। শাস্তির ব্যবস্থা করা হোক বললেই তো আর শাস্তি দেওয়া যায় না জজ সাহেব। আমার ম্যাডাম যখন সমস্ত দায়িত্ব নিজের উপর নিচ্ছেন, তখন একজন নিরপরাধীকে শাস্তি দেওয়ার কোনো যুক্তিই থাকতে পারে না। তাছাড়া আমার ম্যাডাম তো আর পাগল নন যে এত বড় একটা অপরাধ অকারণে নিজের উপর নেবেন। মিলর্ড, এনার কথা যুক্তি আছে। এই কেসে যখন একজন থার্ড পার্টি দাঁড়িয়েছেন এবং সমস্ত অপরাধ নিজের উপর নিচ্ছেন, তখন আমার মক্কেল অর্জুনকে বেল দেওয়া হোক, যার আপিল আমি ইতিমধ্যেই আদালতে জমা দিয়েছি। বেল গ্রান্টেড। আপনি যেতে পারেন। অভিজিৎ বাবু, নাও ইউ ক্যান প্রসিড। ইওর অনার, এই কেসকে আগে চালানোর জন্য আমি আদালতের কাছে আবেদন করছি যে সুমিত্রা দেবীর সম্বন্ধে কিছু তথ্যানুসন্ধানের জন্য আমায় কিছুটা সময় দেওয়া হোক। ঠিক আছে, আপনাকে একদিনের সময় দেওয়া হলো। নাও দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড ফর দি ডে।